নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার নিবেদনে আমার লেখনী ও রবীন্দ্রসঙ্গীতের কিছুটা অংশ। আমার লেখনী ভালো থাকার রসদ। আমাদের প্রতিটি মানুষের জীবন নানা সমস্যায় জর্জরিত। কারোর জীবন একেবারে সহজ সরল বা মসৃণ নয়, কিন্তু তার মধ্য দিয়েও আমাদের ভালো থাকার রসদ খুঁজে বার করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। অর্থাৎ কিছু একটার ওপর ঝোঁক বা নেশা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, যাতে বোধ হয়ে থেকে আমরা বাইরের কড়াল সামাজিক মানসিক চাপ থেকে নিজেদের মুক্ত রাখতে পারব। তবে হ্যাঁ, এই ঝোঁক বা নেশাটা হতে হবে ভালো কাজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য বা অপরের ভালোর জন্য। আমার এই ধরনের নেশা হচ্ছে, আমি লিখতে ভালোবাসি, লেখালেখি করা। আমি সারাদিনের কাজকর্মের মাঝে নিজে কিছু না কিছু লিখি, যা আমাকে বাকি সময়টা কাজকর্মের অনুপ্রেরণা জাগায় আর আমার চালিকা শক্তি হিসাবে কাজ করে। আমি লেখার জন্য ভেতর থেকে একটা তাগিদ অনুভব করি। এ তো আমি আমার কথা বললাম। আমাদের চারপাশে অনেকেই আছেন যাদের ভেতরেও এই ধরনের কিছু নেশা বা ঝোঁক হয়তোবা সুপ্ত অবস্থায় থেকে যায়। আমাদের প্রত্যেকের উচিত সেটাকে নির্দিষ্ট করে, সেটাকে জাগ্রত করে নিজেদের ভালো থাকার রসদ হিসাবে কাজে লাগানো। তবে হ্যাঁ, অনেকেই কিছু নেশায় নিযুক্ত থাকেন যেটা ভালো কাজের জন্য নয় বা সমাজেরও ভালোর জন্য নয়। সেই ধরনের নেশা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর যদি ভালো নেশা হয়, তবে তাতে বোধ হয়ে থেকে জীবনের মূল মন্ত্র হিসাবে সেটাকে বেছে নিয়ে কাজে লাগানো উচিত। আমার নিবেদনের রবীন্দ্রসঙ্গীত। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না আর কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।